হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আদনান টেক অ্যান্ড ইনফো। আজকের ভিডিওটি জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে। জন্ম নিবন্ধন সংশোধনের ভিডিও এর আগে অনেকেই দেখেছেন। প্রায় সফটওয়্যার আপডেট হয়ে থাকে। জন্ম নিবন্ধন সংশোধনে কিছু নতুন মাত্রা যুক্ত হয়েছে। ভিডিওটি মূলত সেগুলোর উপর নিয়েই। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে বার্থ অ্যাপ্লিকেশন বিডিতে সার্চ করে আমরা প্রথমে যে আইকনটি দেখতে পাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন, যদি নিচের দিকে একটু তাকাই, লাস্ট ডেভেলপড অন 18 জুন 2023। সফটওয়্যারগুলো প্রায় আপডেট হয়ে থাকে এবং লাস্ট আপডেটের ডেটটা নিচে দেওয়া থাকে। জন্ম নিবন্ধনে ক্লিক করে জন্ম নিবন্ধন সংশোধন এই অপশনে আমরা ক্লিক করে সাধারণত সংশোধনের জন্য আবেদন করে থাকি। এভাবে ইন্টারফেস চলে আসে। এখানে আপনারা সকলেই জানেন যে প্রথম জন্ম নিবন্ধন নাম্বারটি বসাতে হয়, নিচের অপশনে ডেট অফ বার্থ বসাতে হয়। জন্ম নিবন্ধন এবং ডেট অফ বার্থ বসানোর পরে অনুসন্ধানে ক্লিক করা হয়ে থাকে এবং নির্বাচন করুন অপশনে ক্লিক করে কনফার্ম দেওয়া হয়। এরপরে যে বিষয়গুলো সংশোধন করবেন তা এখান থেকে নির্ধারিত করতে হবে। চাহিত সংশোধিত তথ্য এখানে লিখে দিলাম নাম বাংলা। সংশোধনের কারণ হিসেবে নতুন তথ্য সংযুক্তি দিলাম, যেহেতু অন্য কোনো কারণ ম্যাচ করে না তাই। নাম ইংরেজি, কারণ হিসেবে দিতে হবে পূর্বে ইংরেজি ছিল না। পিতামাতার সন্তান ক্রম, দেন জেন্ডার মেল নাকি ফিমেল সেটা নির্ধারণ করে দিলাম। এরপরে আসি ঠিকানা, জন্মস্থানের ঠিকানা। প্রথমে দেশ, পরে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, ইউটিউব গাইডলাইন অনুযায়ী ব্যক্তিগত তথ্য দেয়া সম্পূর্ণ নিষেধ, তাই আমি এখানে উদাহরণস্বরূপ কিছু বর্ণ লিপিবদ্ধ করে দিলাম। ডাকঘর, গ্রাম, বাসা, সড়ক অথবা হোল্ডিং নাম্বার দিতে হবে। স্থায়ী ঠিকানা, ওনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাই আমি একই ঠিকানা দিয়ে দিচ্ছি। পূর্বের নয়, এটিও একইভাবে ফিল আপ করতে হবে। এরপরে সর্বশেষ দেখুন বর্তমান ঠিকানা, বর্তমানে যে স্থানে বসবাস করেন সেই ঠিকানায় দিতে হবে। ওনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তাই আমি পূর্বের নয় এটিও একইভাবে ফিল আপ করে দিচ্ছি। ভিউয়ার্স, ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন।
নতুন কি মাত্রা যুক্ত হয়েছে সেটি শেষ দিকে এসে বোঝা যাবে। এরপরে দেখা যাচ্ছে সংযুক্তি। এখানে ফাইল সংযোগ করতে হবে। ফাইলগুলো অবশ্যই 100 কিলোবাইটের মধ্যে রাখতে হবে। এখানে আমি প্রথমে হাতে লেখা জন্ম নিবন্ধনের কপি আপলোড দিব। সিলেক্ট করে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। দেন আমি নিবন্ধিত ব্যক্তির এনআইডি নাম্বার বসিয়ে দিলাম। এখানে দেখুন আবেদনকারীর তথ্য পিতার উপর ক্লিক করলে এই নোটিফিকেশনটি আসে, এই নিবন্ধনাধীন ব্যক্তির সাথে তার পিতার জন্ম নিবন্ধন সংযুক্ত করা নাই, আবেদনকারীর জন্ম নিবন্ধন থাকতে হবে। এখানে আমি আবেদনকারী নিজ দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার। দেওয়ার পরে এখানে দেখুন ওটিপি পাঠান। এটা কিন্তু পূর্বে সংযুক্ত ছিল না, এই অপশনটি ছিল না, এটি নতুন করা হয়েছে এখন ওটিপি সিস্টেম, তাই আপনাকে আবেদনকারীর মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। দেন আমরা ওটিপি দিয়ে এটাকে কনফার্ম করে দেবো এবং এটা আবেদনটি সাকসেস হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই আপনারা আবেদনকারীর নিজ মোবাইল নাম্বার দিবেন, কারণ নিবন্ধন কার্যালয়ে আবেদনটি রিসিভ করার সময় পুনরায় প্রদানকৃত মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে রিসিভ করতে হবে। তাই ঝামেলা এড়াতে আবেদনকারীর নিজ মোবাইল নাম্বার ব্যবহার করুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।